এক বিশেষ আমাদের সাংবাদিক সম্মেলন, সেটা হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আগামী 13ই ডিসেম্বর আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আমাদের বিশেষ এক মহা যোগদান সভা আমরা আয়োজন করতে যাচ্ছি এবং তার জন্য পুরা ত্রিপুরা থেকে আমাদের জয়নিং এ প্রত্যেক মণ্ডল থেকে গত 2 ডিসেম্বর থেকে অলরেডি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তার জন্য প্রত্যেক মণ্ডলে আমরা অলরেডি একজন করে আমরা অবজারভার দিয়েছি যে পুরো সেই প্রোগ্রামকে মণ্ডল থেকে লোকগুলা কিভাবে আসবে, কিভাবে আমাদের বিহেভিয়ার্স গুলো আসবে, সেটার জন্য পুরো এই 13 তারিখ প্রোগ্রামের জন্য আমরা এক বিশেষ যে মহাযোগদান সভা, সেখানে প্রায় আমাদের টার্গেট 5 থেকে 6,000 লোক ওই দিনে জয়নিং হবে প্রত্যেক মণ্ডল থেকে। যে আমাদের টেন্টেটিভ লিস্ট আমাদের কাছে এসেছে, এখন অব্দি প্রায় 5,000-এর উপরে আছে জয়নিং হবে। তো সেটাকে সামনে রেখে আপনাদের মাধ্যমে পুরা ত্রিপুরাবাসীকে আমরা জানা দিতে চাই, ওই দিনে ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে বিশেষ করে জনজাতির আমাদের যে একটা মহাযোগদান সভা, এই মহাযোগদান সভাতে সমস্ত আপামর জনগণকে আমার তরফ থেকে এবং প্রদেশের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ আমরা জানাচ্ছি। এবং বিশেষ করে ওই দিনে আমাদের প্রথমে একটা টেন্টেটিভ ডেট ছিল 10 তারিখ আমরা করার কথা ছিল, কিন্তু একটা বিশেষ অসুবিধার কারণে আমরা সেটাকে ডেফার করে আগামী 13ই ডিসেম্বর আমরা ওই দিনে অফিসিয়ালি আজকে আপনাদের মাধ্যমে আমরা ডিক্লেয়ার দিচ্ছি যে আগামী 13ই ডিসেম্বর এই প্রোগ্রামটা আমাদের হবে। এবং বিশেষ করে সাউথ থেকে এবং সিপাহীজলা অব্দি যে গাড়িগুলো আসবে তারা থাকবেন আমাদের উমাকান্ত ময়দানে, তারা গ্যাদারিং হবে এবং পার্কিং হবে। এবং বিশেষ করে খোয়াই বা আমবাসা বা আপনার মান্ডাই বা মজলিশপুর এবং নর্থের একটা অংশ যারা আসবে তারা আষ্টপল ময়দানে তাদের গ্যাদারিং হবে। এবং খোয়াই যে পার্ট, তারারও একটা পার্ট যারা এই খোয়াই হয়ে আসবে তাদের পার্কিং হবে আপনাদের গুর্খাবস্তি এলাকার মধ্যে। তো আমরা আপনাদের মাধ্যমে আমাদের পুরো প্রত্যেক মণ্ডলে এবং পুরো কার্যকর্তাকে আমন্ত্রণ করি এবং তার সাথে সাথে সমস্ত রাজ্যবাসীকে আমাদের এই মহাযোগদান সভার মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই, বিজেপি কোন জায়গায় দুর্বল নয়, বিজেপি সবসময় শক্তিশালী এবং আমরা কার্যকর্তাদের মাধ্যমে আমরা আগামী দিন এইভাবেই এগিয়ে নিয়ে যেতে চাই। নমস্কার। सर देखा गया है कि आपका जो शरीक पार्टनर है त्रिपुरा मोथा, वो आपके पार्टी के ऊपर चोरीलम में कल अटैक किया है, तो इसको आपके साथ में ही है, फिर आपके ऊपर अटैक, इसको आप कैसे देखते हैं? 2 दिन पहले भी एडीसी में हुआ है, तो इसको आप कैसे देखते हैं? देखिए, हम मोथा के साथ अलायंस में है, राज्य में अलायंस में है। हम बार बार बोल रहे हैं कि हम एडीसी में अलायंस नहीं है। वहां हमारा लीडर ऑफ अपोजिशन बैठा है मेरे सामने, प्रदेश का उपाध्यक्ष श्री विमल चाकमा जी। हम एडीसी में अपना अपोजिशन का जो दायित्व है वही निभा रहा है। अभी वो हम लोगों के साथ अलायंस में है, फिर भी हम लोगों को प्रोग्राम करने नहीं दे रहा है, तो इन लोगों का दुर्बलता है, त्रिपुरा मोथा का दुर्बलता है। अलायंस में रहते हुए ऐसा करके अटैक कर रहा है। हमने तो आज तक उन लोगों को कभी अटैक नहीं किया, कहीं पर भी उन लोगों को बाधा नहीं डाला। उन लोगों का अगरतला में प्रोग्राम हुआ है, हमने कहीं पर भी उन लोगों को रोक टोक नहीं किया है, ना उनको कोशिश किया है कि रोकने के लिए। आराम से, ये डेमोक्रेसी कंट्री है, हर कोई भी यहाँ पार्टी कर सकते हैं, रिसीव कर सकते हैं, मीटिंग कर सकते हैं। ये उन लोगों का दुर्बलता है। उन लोगों को मालूम है ये 2026 में ये मोथा और सरकार में नहीं रह रहा है, ये 100% तय हो गया और जनता ने चुन लिया कि ये भारतीय जनता पार्टी का सरकार बैठेगा, तो उस डर की वजह से ये सब कर रहा है। तो मैं आप लोगों के माध्यम से उन लोगों को गुजारिश करना चाहता हूँ, गुंडागिरी करके ज्यादा दिन नहीं रहेगा, ये जनवरी तक है, उसके बाद आप लोगों का ये जो दिन है वो समाप्त हो जाएगा। ये बीजेपी का शासन चलने वाला है एडीसी। मोथा